দারুণভাবে মলটভ দিয়ে কিন্তু নকআউটস গুলো বের করছে রাউডি। নর্থ হয়ে আরো কিছু ড্যামেজ হিট হবে ডেথস্টর্মের উপরে, তিনি তো বোঝার চেষ্টা করবেন পেছনে কিছু প্লেয়ার আছে। লুক এট দ্যাট রেস নক, ডেথস্টর্ম ব্যাক সাইডে আর একটা ভেহিকল ট্রেস করলেন, রেভেলকে নক করা হলো এন্ড কিল ফিরে আরিব ফ্রম এলজেরা নক 11 স্পোর্ট। টিএলবির সাথে কিন্তু তারা ফাইটটা কমপ্লিট করার ট্রাই করছিলেন, তবে জিএসএম ফোকাসটা নরমিস থেকে সরায়নি, লুকাসি কিল ফিনিশ করার চেষ্টা করছিল আর মামু ওখানে একটা নক্স 11 স্পোর্ট তারাও ডিল করছিলেন। ব্যাটল CS6 কে ফায়ারফ্লাই একাই ফিনিশ করে দিয়েছিল, শেষ বেঁচে থাকা দুটো প্লেয়ারকে ফায়ারফ্লাই ফিনিশ করেছিল। রাইট নাও ইটস ডেথ স্টর্ম বাই টিম এনার্জি ডিলিং উইথ টিম মালালেটি আর সিনিস্টার সাপোর্টে আসবেন। ম্যাট ক্যাটকে নক করা হবে, 6-9 সিনিকে কাউন্টার নক করবেন। মাম্বার থেকে ডেথ স্টর্ম নকড আউট, এনার্জি জাস্ট রয়েছে ব্যাক এন্ড ফিল্ড থেকে যদি বলি এওয়ানার্জি স্পোর্টস দে আর টেকিং ফাইটস। ডেথ স্টর্ম তাকে নকআউট অবস্থায় পাচ্ছি আমরা, সিনিস্টার অলরেডি কিন্তু নক এন্ড ফিনিশ। প্লাস একদমই মুখোমুখি অবস্থায় ফাইট হয়ে যাচ্ছে, মলোটপের ড্যামেজ ডিল না করে সে সামনে চলে গেল শটগানের মাধ্যমে একটি ওপি নকডাউন। এখানে প্রত্যেকটি এলিমিনেশন নিয়ে নেওয়ার সামনে দিকে প্লেয়ার যাচ্ছিল এন্ড শটগান হাতে নিল, প্রথম নকডাউন আসলো বাট এত পরিমাণে ডাইরেক্ট চারটি প্লেয়ার এনগেজ হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে একটা প্লেয়ার নকআউট হলেও ভার্সেস টিম এনার্জি একদম সাউথ সেন্টারে একটা গেম এবং সেখানে লিড কিন্তু নিয়েছে ফ্ল্যাশ। নক ফিনিশটা চলে আসবে এবং তারপরে রইল 4টা পয়েন্ট। সিনিস্টার তাকে এখনো বাঁচানো যেতে পারতো যদি রেস্কিউটা কমপ্লিট করা যেত। ইয়েস, সিনিস্টার ইজ বিং রেস্কিউড, তাকে এখনো রেস্কিউ করা হচ্ছে। ওই এইচপিতে সিনিস্টার বেঁচে যাবেন বাট ফ্ল্যাশের এই গ্রেনেডটা ফিনিশ করবে ভাইবকে। ইয়েস, ফ্ল্যাশ ডিড ইট। টিম CX6 স্পোর্ট দে আর নাও এলিমিনেটেড এন্ড CS6 এই ডিলটাতে যে বেস্ট ডিসিশন তারা নিয়েছেন এই জায়গায় সিচুয়েশন অ্যাডভান্টেজটা নেবার, সেটা খুব ভালো কাজে আসছে এবং সিনিস্টার দিন অবশ্যই জানেন লস লিনেস এই জায়গায় এওয়ানার্জির হোম লোকেশন সর্বদা মিরামার ম্যাপটা তারা লস লিনেস থেকে শুরু করেন বিকজ দ্যাট ইজ দ্য ড্রপ অ্যান্ড দে নোজ বেটার অ্যাবাউট দ্য ড্রপ। এই ড্রপের কোন অ্যাঙ্গেলটাতে আসলে জোন অনুযায়ী তারা লিড নিতে পারবেন, ভিজুয়ালস বের করতে পারবেন, ইন্টারাপ্ট করতে পারবেন ফ্রিলি উইদাউট বিং ইন ট্রাবল, সেই জিনিসটা পিএমকে এগেইনস্টে ব্যাকসাইড থেকে কিন্তু ভিজুয়ালসে পাবে। এরই মধ্যে ডেথ স্টর্ম ওপেনিং নিয়ে হাজির, রাহাতকে নক করছিল সে, সিনিস্টার তার গ্রেনেডটা হিট করেছে, পিএমকে টোটাল নকড আউট। খান বস বাকিরা চেষ্টা করবে ডিফেন্ড করতে, তবে রাউডের অ্যাঙ্গেল থেকে বেশি একটা প্রেসার পাওয়ার পসিবিলিটি আছে। সিনিস্টার তাকে নক করা হবে, তারপর সাপোর্টার চলে আসবে অন দ্য টাইম। ফ্ল্যাশ এগিয়ে আসবেন, খান বস এগিয়ে আসবেন, খান বস চেষ্টা করবেন গাড়ির মধ্যে ঢুকে নিজেকে বাঁচিয়ে নেবার, তবে সেই গাড়ির উপরে স্প্যাম কিন্তু আসছে। খান বসের এইচপি খুবই লো, ফার্স্ট কিটে পপ ইন হয়ে গেছে, গাড়ি থেকে নিজেকে এক্সিকিউট করতে তিনি বাধ্য, তাকে ফিনিশ করা হলো। ডেথ স্টর্ম সেই ফিনিশটা করেছে, এনার্জি ডিফেন্ড করেছে পারফেক্টলি এন্ড নাও ইটস অল। কিন্তু এখন পর্যন্ত ওইভাবে গ্রেনেড চার্জ হচ্ছে না, তার ইনফরমেশন রয়েছে বাট অপোনেন্টে থাকা এওয়ানার্জি স্পোর্টস তারা কিন্তু জানে না এই সাইডে প্লেয়ার। লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু দেখতে পারতেছি ডেড স্টর্ম লুট করতেছিল, এই পর্যায়ে অ্যাওয়ার কিন্তু হয়ে গিয়েছে, শটগানের মাধ্যমে মামু টেক ডাউন করতে পারলো সাইড থেকে ফ্ল্যাশ, তার ফ্ল্যাশি এন্ট্রির মাধ্যমে কিন্তু এলিমিনেশন নিয়ে নিল এন্ড এই মুহূর্তে কিন্তু ডেড স্টর্ম তাকেও রিভাইভ দেওয়া পসিবল।